অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ফলদায়ক এবং গুরুত্বপূর্ণ একটি তিথি। বহু প্রাচীনকাল থেকে এই তিথিটি হিন্দুরা অত্যন্ত ভক্তির সঙ্গে পালন করে আসছেন। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয় হয় না, অর্থাৎ এই দিনে যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। এই কারণে এই দিনে নানা প্রকার শুভ কাজ করার বিধান এই শাস্ত্রে রয়েছে। মনে করা হয় পৌরাণিক যুগে অক্ষয় তৃতীয়ার দিনে নানা প্রকার শুভ কাজ করার সূচনা ঘটেছিল। যেমন এই দিনে শ্রীবিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। 2 এই দিনে শ্রী গণেশ ব্যাসদেবের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। 3 এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। 4 এই দিনে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ কাজ শুরু হয়। 5 এই দিনে মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধন সম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বরলাভ করেছিলেন কুবের। 6 এই দিনে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী যে মন্দিরের দ্বার 6 মাস বন্ধ থাকে তা খুলে দেওয়া হয়।